যেমন কেড়ে নেয় মাতাকে, যেমন কেড়ে নেয় পিতাকে, যেমন কেড়ে নেয় ভাইকে, যেমন কেড়ে নেয় ছোট্ট আদরের বোনকে, যেকোনো একটা জিনিস ভগবান কেড়েই নেয়। কেন? ভগবান বলেছে তুমি যে আমাকে ভালোবাসো, তোমার হৃদয়ের ভালোবাসাটা প্রকৃত থাকে কিনা তাই আমি পরীক্ষা করব। পরীক্ষার নিমিত্তে ভগবান সবকিছু কেড়ে নেয়। যেদিন দুঃখ পায়, কষ্ট পায়, জ্বালা পায়, যন্ত্রণা পায়, সেদিন জীবের ভগবানের কথা মনে পড়ে। জগতে যদি কোনো মনে আগুন লাগে, মনে পোড়ানোর আগুন সবাই দেখে, কিন্তু মন পোড়ানোর আগুন কেউ দেখে না। মনের মাঝে আগুন লাগলে সবাই ছুটে যায়, কিন্তু কারো যদি মনের ঘরে আগুন লাগে, এই আগুন দেখবার মতো কোনো গুণা হয় না, বিষয় হয় না। যখন মানুষকে বলতে যাবে, মানুষকে বলতে গেলে মানুষ আপনার কাটা ঘায়ে আর লবণের ছিটা দেবে। তাই জীবনে মনের কথা কাউকে না বলে যদি পারো ঘরের দরজাটা বন্ধ করে শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ মাঝে ধরে একদিন পরীক্ষা করার জন্য আমি তাই করেছিলাম। কিন্তু হরিবাসনে দাঁড়িয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সত্যি ভগবান আমার কথা শুনেছে। ওই গীতাকে পক্ষে জড়িয়ে ধরে আপনার মনের কথা যদি বলতে পারে, সত্যি কিন্তু ভগবান ডাক শোনে। ভগবান বলেছিলেন জীবনের সব সইতে পারি, কিন্তু ভক্তির নয়নের জল আমি কোনোদিন সইতে পারি না। যদি একবার আমাকে পক্ষ মাঝে জড়িয়ে ধরে, সে যদি প্রাণ উজাড় করে ভগবানকে ডাকতে পারে, ভগবানকে আর দূরে থাকতে পারে না। তাই মায়াবী সংসারটা পরিত্যাগ করি। মায়াবী সংসারটা পরিত্যাগ করে মায়ের সংসারে কি পেলে জীবনে? ওরে মোর দুঃখ কষ্ট ছাড়া মায়ের সংসার